বন্ধুকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, দুটো তিনটে বাক্যে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আপনি বলেন। তুমি আগে বলো, তারপর আমি বলবো। কনফিউজ করাটা ঠিক হয় না আপু। চলার পথে বন্ধু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, তাই না? বন্ধু ছাড়া আমাদের জীবন মনে হয় একেবারে গুরুত্বহীন। সামনে আমরা দুজন ভাইয়া আর আপুকে দেখতে পাচ্ছি। হোপফুলি তারা দুজনই দুজনের খুবই ভালো বন্ধু। তাদের কাছে চলে যাওয়া যাক এবং প্রশ্ন করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আপনার নাম কি আপু? সানজানা। সঞ্জনা আপু। আপনার ভাইয়া? মাহিন। মাহিন অ্যান্ড সঞ্জনা, আপনারা দুজন ভালো বন্ধু। হ্যাঁ। আচ্ছা, বন্ধুকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, দুটো তিনটে বাক্যে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আপনি বলেন। তুমি আগে বলো, তারপর আমি বলবো। ভাইয়া বলে তুমি আগে বলো, আপুকে রেসপেক্ট বলে এটাকেই, মেয়েদের আগে সুযোগ দেওয়া উচিত। আপু বলুন। বন্ধুতে বলতে যাই যাদের মধ্যে মনের কানেকশন থাকে, একে অপরের ধরা যায় আমার কাছে একটা নকশের অর্ধেক আছে, তার কাছে একটা নকশের অর্ধেক আছে, তো আমরা যখন মিলিত হব তখন একটা সুন্দর নকশা তৈরি হবে। এটা একটা মনের টান, একটা মিল, একটা অনুভূতি, এগুলা মিলেই আসলে একটা সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়, এই আর কি। বন্ধুত্বের মাঝে যখন ফাটল আসে ভাইয়া, সিচুয়েশনগুলো ট্যাকেল কিভাবে দেয়া হয়? একজন আরেকজনের উপর রাগ না করে আমার মনে হয় দুইজন যদি কথা বলে জিনিসটা সমাধান করা ট্রাই করে, তাহলে অবশ্যই এখানে একটা সমাধান হবে। আর নিজেরা বন্ধুদের মধ্যে কখনো ঝগড়া, রাগ, সরি এগুলি কখনো মানায় না, সত্যি বলতে যেটা। ভীষণই মিষ্টি দুজনই। আরেকটা প্রশ্ন করা যেতে পারে, আপনাদের মতে কোন জেলার মানুষেরা একটু বেশি অন্যরকম বা একটু কূটনৈতিক টাইপের হয়ে থাকে? আমরা চাঁদপুর। হ্যাঁ। ওমা, বলার কোশ্চেনের আগে অ্যান্সার চলে এসেছে। চাঁদপুর। চাঁদপুর বলেছে। ভাইয়া কি করেছেন আপনি? ঝগড়া করে? কিছু মানুষ ভণ্ড। চাঁদপুরের হ্যাঁ, ওরা কেমন জানি একটা। আমার মনে হচ্ছে আমি ঝগড়া পাকিয়ে দিচ্ছি এখানটায়। ভণ্ড কেন, কি করেছে? না, তাদের মধ্যে একটা ভণ্ড ভণ্ড ভাইব আছে। হায় হায়, ভাইয়া একটু আগে আপুর এত সুনাম করলো। তবে ভণ্ড কম করে, ভণ্ডামি কম করে আর কি, বাট টাইপ অফ ভণ্ড। নো কমেন্টস। নো Comments। এত ভাইয়া জানে, আমার কথায় ভাইয়া জানে এখানে কমেন্ট করলে এখান থেকে যাওয়ার পর কিছু একটা মাথায় গায়ে বাড়ি পড়বে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় কোন জেলা? আমার কাছে মনে হয় বরিশাল। আমার কাছে মনে হয় বরিশাল। বরিশাল কেন? না, আমার কিছু ফ্রেন্ড ছিল যারা আর কি আপনার দেখা গেছে ভালো সম্পর্ক ছিল একটা সময়, কিন্তু দেখা গেছে সুযোগ বুঝার পরে সে নিজের সুবিধাটা নিয়ে সে চলে গেছে। তো যার জন্য আমার কাছে লাগে যে বরিশাল একটু ডিফারেন্ট। ব্লক মারিয়ে দেবো। ওকে, আমরা দুটো সুন্দর সুন্দর উত্তর পেলাম। এবার আমরা মেইন প্রশ্নে চলে যাচ্ছি। আপনাদের কাছে প্রশ্ন হলো, কোন জিনিস ভেঙে খেতে হয়, না ভাঙলে খাওয়া যায় না? আর আমরা রেগুলার খাই ডিম। ও, আমি এখানটায় কোনো ক্লু দেইনি, উনি ডিরেক্ট বলে দিয়েছেন। মাশাআল্লাহ। আপনি কি একদম শিওর? শিওর। এটা কেন ডিমই মনে হলো আমি আপনার? রেগুলার ডিম দিয়ে ভাত খাই, ভেঙে খাই, এইটাই নর্মাল। মানে বাসায় ভালো রান্না হলো ডিম খাই আমরা। হ্যাঁ, ডিম ফেভারিট। ডিম, ডাল, আলু ভর্তা এগুলাই আসলে মেইন খাবার থেকে এগুলাই ফেভারিট আর কি, এগুলাই খাওয়া হয় বেশি। আর ভালোও লাগে, একটা ভালো লাগা আছে, একটা মজা আছে আর কি। প্রপার বেঙ্গলি গার্ল পেয়ে গিয়েছি আমরা। ভাই আপনার ডিম কেমন লাগে? হ্যাঁ মোটামুটি, বাট ডেইলি এই রে, আবার ঝগড়া হয়ে যাবে, টাকাটা জলদি করে দিয়ে। টিচার তো স্টুডেন্টদের খাতে শুধু ডিমই দেয়। উনি টিচার, আপনি স্টুডেন্ট? না, আমি না, উনি অন্য স্টুডেন্টদের খাতে খালি ডিমই দেয়। আর ঝগড়া না বাড়ায় আমরা 100 টাকা দিয়ে দেই, আপনারা পেয়ে যাচ্ছেন, আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে 100 টাকা। কংগ্রাচুলেশন। কিন্তু পরের প্রশ্নগুলো উত্তর না পারলে কিন্তু টাকাগুলো নিয়ে নেওয়া হবে। পরে সেই টাকা যাওয়ার পর ভাইয়া আপনাকে দিয়ে দেবে। দেবেন না ভাইয়া? অবশ্যই অবশ্যই বলেছে যেটা পারছি সেটা। সেটা না পারলে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো, টাকাগুলো ব্যাক নিয়ে নেওয়া হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমি করি। ধরুন একটা মুরগি একদিনে একটা ডিম দেয়। এখন 10 দিনে একটা মোরগ কয়টা ডিম দেবে, বা 10টা মোরগ কয়টা ডিম দেবে? একদিনে একটা মোরগ। একটা মুরগি একদিনে একটা ডিম দেয়, 10 দিনে 10টা মোরগ কয়টা ডিম দেবে? 100টা। 100টা। ভাই আপনি? 0। মোরগ ডিম পারে? উত্তরটা আমরা নিয়েও নিতে পারছি না,
খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে 100টা টাকা আমাদের নিয়ে নিতে হচ্ছে। খুবই দুঃখিত, দিতে পারছি না। বাট ভাই আপনি যে টিচার, আপনি পরিচয় দিয়েছেন টিচারের খুব সুন্দর করে। আপনার কিভাবে ধরতে পারলেন আপনি অ্যান্সারটা? মোরগ তো ডিম পারে না, মুরগি ডিম পারে। ইউ আর কনফিউজড না? কেমন লাগলো আমাদের সঙ্গে খেলে? অনেক ভালো, বাট কনফিউজ করাটা ঠিক হয় না আপু। আমি গুণ করে কষ্ট করে অ্যানসার দিলাম আর তোমরা কেমন মোরগ মুরগি নিয়ে কি বলে ফেললে, এটা ঠিক না আপু। ও গুণ করে কষ্ট করে অ্যানসার ছিল, আপনি বললেন না কেন? কি আজব! আমি এখানটায় আসলে ঝগড়া পাকিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে খেলে। এভাবে বন্ধুত্ব সারা জীবন টিকে থাকুক। আপনাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো লাগলো, তারা ভীষণই দুজন মিষ্টি বন্ধু একে অপরের। সবসময় খুনসুটি ঝগড়া তাদের মাঝে চলতেই থাকে। চলুন আমরা তবে দেখি পরবর্তী কোনো জায়গায় গিয়ে আমরা কাউকে পাই কিনা, এরম কোনো বন্ধু, এরম কোনো পরিবার, এরম কোনো পারিবারিক সম্পর্ক। চলুন। সকলকে অসংখ্য ধন্যবাদ ARK এন্টারটেইনমেন্টসের আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি এই আগন্তুক পর্বটি আপনাদের মন ছুঁয়ে গিয়েছে। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে। ততক্ষণ অবধি নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং ভালোবাসা ছড়িয়ে রাখুন। আল্লাহ হাফেজ।